আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি ছোট্ট একটা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা সফ 61তম সূরা এর 7 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকেই আজকের এই সিরাত মাহফিলের বিশ্ব নবীর জীবনী সম্পর্কে কিছু কথা আমরা জানবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে অবশ্যই সেটা কোরআন থেকে। কার থেকে জোরে বলুন? কোরআন থেকে। আল্লাহ পাক বলছেন, ওমান আযলামু, এই দুনিয়ার শ্রেষ্ঠ জালেম। জালেমের বেলায় তার শ্রেষ্ঠ বলা যায় না, কুখ্যাত বলা যায়, তাই না? সবচেয়ে বড় জালেম কারা? মানে সবচাইতে বড় জালেমের একটা পরিচয় আল্লাহ তাআলা এখানে পেশ করছেন। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার যারা বড় জালেম তাদের পরিচয় আমরা জানি। ফেরাউন একটা বড় জালেম, নমরুদ একটা বড় জালেম, আবু জেহেল একটা বড় জালেম, তাই জানি না? এবং এই দুনিয়াতে যারা যারা প্রকাশ্যে নবী রাসূলদের বিরুদ্ধে এবং নবী রাসূলদের পরবর্তী সময় নবী রাসূলদের এই মিশনে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে যারা সর্বাত্মক যুদ্ধ, বিগ্রহ, ষড়যন্ত্র, সন্ত্রাস করেছে, তারাও তো বড় জালেম। কি বলেন আপনারা? কিন্তু এখানে আল্লাহ তাআলা আরো একটা বড় জালেমের পরিচয় দিচ্ছেন, যে জালেমগুলো আমাদের আশপাশেই আছে, আমরা তাদেরকে কোরআনের পাতা দিয়া চিনতে পারিনি, যার কারণে আমরা তাদেরকে বড় জালেম বলতেছি না। আল্লাহ পাক বলছেন, কারা তারা? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যারা নাকি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা তৈরি করে। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা যারা তৈরি করে, এরা হলো পৃথিবীর কুখ্যাত জালেমদের মধ্যে একজন জালেম। যে কথা আল্লাহ বলেন নাই সেই কথা আল্লাহর নামে ছড়ে দিচ্ছে, এরকম জালেম আছে না নাই? এদেশের অসংখ্য বক্তা, অসংখ্য পীর, অসংখ্য দরবারি, যারা মুরব্বী, অসংখ্য আকাবিরেরা, কি কারা জানে কোন আকাবিরেরা, এরা এমন কিছু কথা তৈরি করে ধর্মের নামে চালাইয়া দিয়েছে, যে কথা আল্লাহও বলে নাই, যে কথা রাসূলও বলে নাই। কথা কি বুঝতে পারছেন? কেউ বলে নাই। যত জাল হাদিস তৈরি করেছে কারা? ইহুদি খ্রিস্টানরা না, বক্তারা এবং যারা জনগণকে একত্র করে দরবারি ভাবে মিটিং সিটিং করে মানুষকে তাদের বশে রাখে। কিসে রাখে? বসে রাখে। তারাই মিথ্যা কথা রচনা করে জনগণের মধ্যে চালায়া দেয়। কথাগুলো আল্লাহরও নয়, কথাগুলো রাসূলেরও নয়। যেমন একটা কথা বলি, যদি পীর সাহেবের দর্শন, তার চেহারা দেখা যায়, পীর সাহেবের দর্শনে গুনাহ মাফ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কারো চেহারা দেখলে গুনাহ মাফ হবে কেন? গুনাহটা আসলে কি? গুনাহ হলে ফার্সি কথা, বাংলায় বলা হয় অপরাধ। বাংলা কি বলা হয় ভাই? আমার বড় ভাই এখানে বসে আছেন, উচ্চ শিক্ষিত মানুষ এবং বাংলাদেশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। আপনাদের পাশে আছে, বুঝতে পারছেন না? সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে আমাদের এই ভাই। আপনার তো পোস্ট মাস্টার করতে করতে শেষ, কিন্তু উনি কি ওই পদে আছে? উনি পোস্ট মাস্টারদের বড় বাপ হয়ে গেছে সারা দেশে, বুঝলেন না? তাহলে কি বুঝতে পারলেন? কারো চেহারা দেখলে আপনার অপরাধ কি জন্য মাফ হবে? ছোট ভাই, আপনি কারো চেহারা দেখলে আপনার অপরাধ মাফ হবে? অপরাধটা কি? অপরাধটা কারোর সাথে কিছু একটা অন্যায় করেছেন, এই তো।
সেই অন্যায়টা করেছেন, তা আর একজনের চেহারা দেখলে সেই অপরাধ আপনার মাফ হবে কেমনে? এটা 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 এক ধরনের, আমার বড় ভাই যেটা বললো কি, এটা ধোঁকা, এটা প্রতারণা। ধর্মের নাম দিয়া, কিসের নাম দিয়া? ধর্মের নাম দিয়া জান্নাত পাওয়ার আশা জাগায়া, কি পাওয়ার আশা জাগায়া? জান্নাত পাওয়ার আশা জাগায়া জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়া এই আমলটা করলে জাহান্নাম মাফ হয়ে যাবে। কোনদিন জাহান্নাম তোমার ধারে কাছে আসবে না যদি এই আমলটা, এই দোয়াটা তুমি এত হাজারবার পাঠ করতে পারো। জাহান্নাম কোনদিন তোমার ধারে কাছে আসতে পারবে না। তাহলে কি বোঝা গেল? জাহান্নাম থেকে কেমনে মাপ পাবেন? জাহান্নামের ছোটখাটো অপরাধের জন্য মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে না, এটা গ্যারান্টি নিয়ে থাকেন। ছোটখাটো অপরাধের জন্য জাহান্নাম হবে না, জাহান্নাম হবে বড় মাপের অপরাধের কারণে। কিসের কারণে? বড় মাপের অপরাধের কারণে। তো বড় মাপের অপরাধ যা করছেন তা একটা দোয়া করলে সেটা মাপ হবে? বুঝলেন আমার কথা? যেমন বড় মাপের অপরাধের একটা কথা বলি, আপনাদের আমাদের সমাজে গীবত আছে না? গীবত এটা ছোট অপরাধ না বড় অপরাধ? তারপরে মানুষকে অপবাদ দিয়ে মিথ্যা কেসে ভাষা দেওয়া, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? তো এগুলা বড় বড় অপরাধ আপনি করেছেন, আর একটা দোয়া পাঠ করলেন, আর এগুলো অপরাধ মাপ হলে? কোন পাগলে বলবে এই কথা? আপনি যার গীবত করেছেন সেই লোকটা তো এখনো আপনাকে মাপ করেনি, তার কাছে মাপ না নিয়ে যা আপনি সকালবেলা উঠে একটা দোয়া পাঠ করেছেন, ওই দোয়া পাঠ করলে এই গীবতের অপরাধ মাপ হবে? কথা কন থাকে আপনারা? কথা কি বুঝের মধ্যে পড়তেছে না আপনাদের কাছে বিদ্রোহ লাগতেছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল। এই ছোট ভাই, বুঝতে পারছেন আপনি? আপনি সুতার ব্যবসা, মিথ্যা কথা কয়ে ব্যবসা করেছেন, আপনার কাছে যারা সুতা কিনছে তারা ঠকে গেছে, এটা ছোট অপরাধ হচ্ছে না বড় অপরাধ হচ্ছে? করছে যে ভাই পাকা রং করছে, পাকা মানে কি? সাত সমুদ্র তেওয়ালুদের পানিতে ধুলেও তুই অং তুলবে পারবো না, শেষে গায়ের ঘামেই উঠে যাচ্ছে, পানি তো লাগানি লাগেনি। বলেন তো ব্যবসা করার সময় কথাটা যে বলছে মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে? তারপর সুদের মধ্যে মেলা রকমের কোয়ালিটি আছে না, যেটা যে কোয়ালিটি সেটা নয়, কিন্তু ওই যে কোয়ালিটি খুঁজতেছে আমি এই কোয়ালিটির মাল নেবো, করছে যে এডে আরে আমার দাড়ি তুমি দেখে বুঝেছ না মিথ্যা কথা করবো, আমি কে বলি আসে না করে আইনু, কে বলি ফজনা দোকান করেন না আপনারা? এইরকম জালিয়াতি, এটা কি কবিরা গুণা না সগিরা গুণা? এগুলা গুণা দোয়া পাঠ করলে মাফ হবে না যাক ঠকাছেন তার কাছে যা মাফ নেওয়া লাগবে? এই কথাই আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার সবচাইতে বড় জালেম হলো তারা যারা আল্লাহর নামে, কার নামে জোরে কন? আল্লাহর নামে এবং নবীর নামে মিথ্যা কথা বানায়া নিজেদের স্বার্থে প্রচার করিয়া জনগণকে নিজের কাছে রেখে দেয়, এর চাইতে বড় জালেম আর কেউ নাই। এরা হলো জালেম। এরা কি জোরে বলুন? এরা হলো জালেম। জালেম আছে না? এটা হলো পাকা জালেম। ঠিক বলছেন, পাকা জালেম। এগুলো কিসের কাঁচা? পাকা বুড়া শয়তানি, কথা ঠিক না? পাকা বুড়া শয়তানি। ওমান আযলামু, বলেন ওমান আযলামু, ওই লোকটা সবচাইতে দুনিয়ার বড় জালেম, মিম্মান ইফতারা, যারা রচনা করলো মিথ্যা কথা আল্লাহ, আল্লাহর ব্যাপারে, আল্লাহর উপর দিয়া, কার উপর দিয়া জোরে খান? আল্লাহর উপর দিয়া মিথ্যা কথা বললো, আল্লাহ যা বলে নাই সেই কথা আল্লাহর নামে চালাইয়া দিল। যেমন ধরেন অনেক বক্তা বলে না, এ জিবরিল এখনই তুই চলে যা, আজকে শুনছে আল্লাহ কইছে? কথা খারাপ বলে ওদের মধ্যে শুনছেন কিনা? আর আল্লাহ সহ্য করতে পারলেন না, ও জিবরিল তাড়াতাড়ি চলে যা, আমার দোস্তের কাছে যা, এই খবরটা দিয়ে আয়। এভাবে আল্লাহ পাক জিবরিলকে যদি বলে থাকে তো সেটা শুনলো কেনা? জয়েল ভাই আপনি তো বোঝেন, এরা যদি সত্যি জিবরিলকে আল্লাহ বলে, আল্লাহকে ওই শামল বাজারের হারের মধ্যে আসা করছে এই কথা? কোন জাত করছে? বলে তো আর শাহিমে বসতে করছে, তার সদর দপ্তর আছে না আল্লাহ? এই কথা কন না, আল্লাহর সদর দপ্তর আছে না নাই? সেখানে তো আল্লাহ বলিছে, সেই সদর দপ্তরের খবর দুনিয়ার মানুষ জানে কেমন? কে এসে করছে ওই বক্তা? তাহলে এই কথাটা কি বোঝা যায়? হ্যাঁ, এই কথাটা কি বোঝা যায়? কন্ত এইরকম উদ্ভট্টি মার্কা কথা, কি মার্কা কথা? উদ্ভট্টি মার্কা কথা
ধাঁধা মার্কা কথা, রহস্যমূলক কথা এবং বাস্তবতা বিরোধী কথা, যেটা বাস্তবতার সাথে মিল হয় না, অথচ আল্লাহর নামে সেই কথা কি করে, সারা দেয়। আল্লাহর নামে কি করে, কথাটা সারা দেয়। আগেকার যুগের নবীদের ব্যাপারে অনেক কিচ্ছা বলে। আল্লাহ পাক বললেন, ও মুসা, আমি এক টুকরা মানুষের গোস্ত খাবার চাই। কোন আল্লাহ যায় মানুষের গোস্ত মানুষের জন্য হারাম করে, আল্লাহ নিজের জন্য হালাল করছে? আচ্ছা, মদ যদি মানুষ দান করেন সব করতে হবে? শুয়ারের গোস্ত দান করলে করতে সব হবে? কথা কয় না একেবারে। আরে আপনি খালি একলাই করছেন, মাছ দেখছেন, পাঁচজন কেউ করছে না। দেন থাকবো, মুখে থাকি দেন, তোরা পয়সা কারণটা কি? শুয়ারের গোস্ত দান করলে সব হবে না, উল্টা কুমান হবে? আরো উল্টা কুমান হবে না? যে দান করার জিনিস পালি শুয়ারের গোস্ত দান করা লাগবে। কুত্তা জব করে সেই গোস্ত যদি কেউ দান করে করতে সব হবে? কুত্তার গোস্ত হারাম, আর মানুষের গোস্ত কি হারাম? তো সে আল্লাহ পাক হারাম জিনিস খাবার চাইছে? তাহলে এই ওয়াজটা যারা করে সে বলবি হুঁশ আছে যে এটা কি কাম হলো? এটা না না, দাঁড়াও, হুজুররাই তো করবে। আগেই তো বলছি, বক্তারা আর পীরেরা এই কথাগুলো বার করে। কই নেই এটা কথা, কেবল শুনতেছেন তখনই করছি আমি, আগে কইনি। বক্তারা পীরেরা এগুলো কথা বার করে, বক্তারা পীরেরা এই কথাগুলো বার করে। এই কথাগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। এই তো উদ্ভট্টি মার্কা কিচ্ছা বলে বক্তা তার বাজার গরম করতেছে যাতে আরো দাওয়াত হয়, আরো দাওয়াত হয়। 20,000-এর কাছে এবার 40,000 দিলে দাওয়াত নমো, তাম তো নমো না, ঠিক না? মানান হুজুর দাও, দেখো তো খালি কোরআন কয় মাথা ঘুরে ফেলে দেয়, পুরো বাদ দে, ঠিক না? কথা কথা কেন? যদি আপনার কাছে মিথ্যা মনে হয় আমাকে এখনই বলেন, কিন্তু বাজারটা কোনো ভাগ ভাগ করা হবে না। এখনই বলেন, তাহলে আমি ভেঙে দিবার পারলে দেবো, না বলে ভুল স্বীকার করবো। আমার কথা বুঝা পারছেন? এখনই বল, কি অসুবিধা? বড় ভাই আপনি একটু খেয়াল করবেন, যেহেতু আপনি সারা দেন ঘুরে মানুষ চিনা ভাত খান, আপনার কথাগুলোও তো আপনি বুঝা পারবেন, কার কোন মতলব, কার কোন কথা, আল্লাহর কথাগুলোর মতলব বোঝা লাগবে কিনা। তাহলে আল্লাহ পাক মুসাকে বলল, ও মুসা, এক টুকরা গোস্ত আমাকে মানুষের দাও। মুসা কোন একটা বাটি আর চাকুলিয়া ঘুরে বেড়ায়, দুনিয়ার কেউ গোস্ত দেয় না। মুসা হতাশ হয়ে জঙ্গলে গেল। পাগলা বলতেছে, ও মুসা, তুমি কিসের জন্য কান্দো? কি হাতে বাটি আর চাকু, কেন কি করবে তুমি এগুলা? আবার চোখে পানি, ধুলা ধূসর হয়ে গেছে তোমার চেহারা। বলে, এই ঘটনা, এক টুকরা গোস্ত খাবার চাই, আল্লাহ আমি জোগাড় করে পারলাম না। পাগলা বলে, আল্লাহ দুনিয়ার মালিক, আমাদেরও মালিক, খাবার চাইছে এক টুকরা গোস্ত, গোটা দেহই তো আল্লাহ, সুতরাং যেখান থেকে মনে চাই কাটে নিয়ে যাও। দেখছেন সুবহানাল্লাহ পয়সা, সুবহানাল্লাহ পর্ব সেরে দিল। তাহলে কি হলো? তখন বলতেছে, মুসা নবীর গায়ে কি গোস্ত ছিল না? পাই কিনা এটা? মুসা নবীর গায়ে কি গোস্ত ছিল না? মুসা নবী তো দিতে পারল না, শেষে দিল পাগল। অতএব দুনিয়ার পাগলদেরকে অবহেলা করবেন না। কি ওয়াজ দেখছেন? মানে ওয়াজটা ঘুরতে ঘুরতে কোন জায়গাতে ঠেলটা মারল। দুনিয়ার কোন ন্যাংটা অন্যাংটা আধা ন্যাংটা কোনো পাগলকে আপনারা ঘৃণা করবেন না। কোন পাগলের মধ্যে কি কাম আছে রে বোঝা যায় না। পাগলরাই তো আল্লাহকে বেশি চিনলো, মুসা চিনল না। আর এই ওয়াজের মাধ্যমে একটা নবী যে পুঁতিয়া গেল, হুঁশও করল না। পৃথিবীতে নবীদের চাইতে আল্লাহর পক্ষের লোক আর কেউ আছে? নবীদের চাইতে আল্লাহকে বেশি কেউ চেনে? নবীরা আল্লাহ চিনতে ফেল করল, আর পাগলি পাশ করল। শালাক, এই শালাক ঘুষিয়া দাঁত ফালান দরকার, কথা ঠিক না বেশি? শালাক টাকা দাও তো দূরের কথা, এ বক্তা ফাটান লাগবে আগে। আল্লাহর নামে মিথ্যা কথা চালালো, যেমন আল্লাহ নামে আর একটা মিথ্যা কথা বক্তারা তৈরি করেছিল, পীরেরা তৈরি করেছিল। কথাটা শুধু বুঝাবার জন্য বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের আয়াত। এটা কি আয়াত ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, নাসুহা যেমন তওবা করেছে তোমরাও তেমন তওবা করো। এখানে নাসুহা মানে একটা ব্যক্তির নাম বানায়া দিয়েছে আল্লাহ, কিন্তু নাসুহা মানে কোনো ব্যক্তির নাম বলে নাই। নাসুহা শব্দটা আসছে নসিহত থেকে। কার থেকে আসছে? তো নসিহত মানে কি কোনো ব্যক্তির নাম? নসিহত মানে উপদেশ। নসিহত মানে কি ভাই? বলছে বাপ মা ছোটগুলো কি দেয়? নসিহত দেয় না? নসিহত দেয় না? শিক্ষকরা ছাত্রদেরকে নসিহত দেয় না? তো নসিহত, এই নসিহত থেকে কি নাসুহা, কোরআনের ভাষায় হলো নাসুহা। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা তোমরা এমন ভাবে তওবা করো
তোমাদের তওবা যেন নসিহতে পরিপূর্ণ হয়। তার মানে হলো তোমাদের তওবাটা যেন নসিহত মানে শিক্ষামূলক তওবা হয়। তোমার তওবা দেখে দুনিয়াবাসী যেন তওবার মর্যাদা বুঝতে পারে। এইভাবে তওবা করা লাগে। অমুক লোক যেইভাবে তওবা করলো রে, আমাকেও এইভাবে তওবা করা লাগবে, এরকম দৃষ্টান্তমূলক তুমি তওবা করো। তোমার তওবা দেখে যেন আরো 10টা লোক তওবা করতে পারে। আল্লাহ বললো এই কথা, আর বক্তার আর পীরেরা বানালো আর এক কথা, তোমরা নাসুহা নামে আল্লাহর এক বান্দার মতো তওবা করিও। তাহলে বলেন তো, আল্লাহ যে কথা বললো না সেই কথা আল্লাহর নামে তৈরি করলো। এরা বড় জালেম না ছোট জালেম? তাই আল্লাহ পাক বলছেন আমার নাম দিয়া। কার নাম দিয়া? কে বলছেন ভাই? আল্লাহ পাক বলছেন আমারই নাম দিয়া যে ব্যক্তি, যে সমস্ত লোক মিথ্যা কথা বানায়া, কি কথা? মিথ্যা কিচ্ছা কাহিনী, মিথ্যা আশার বাণী শোনায়া জনগণকে পাগল বানায়, নিজের মুরিদ বানায়, নিজের পক্ষের লোক বানায়, নিজের সমর্থক বানায়, দুনিয়া কামাই করে। কি কামাই করে জোরে কন? এগুলা তাল বেতাল করে দুনিয়া কামাই করে, কারি কারি টাকার মালিক হয়। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তারা মুসলমান নয়, তারা হলো এই দুনিয়ার কুখ্যাত জালেম। এদের ব্যাপার আমাদের সাবধান থাকতে হবে কিনা জোরে কন? ওয়াহুয়া ইদুআ ইলাল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি খাঁটি ইসলামের দিকে তাকে আমি দাওয়াত করেছিলাম। খাঁটি ইসলামের পথে আসো। খাঁটি ইসলামের আসল কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনই হলো খাঁটি ইসলাম, ঠিক না? কোরআনের বাইরে যা আছে ওগুলোর মধ্যে ভেজাল আছে কিনা জোরে কম? এই কোরআনের মধ্যেই আছে খাঁটি ইসলাম। নবী আমার বলেন মান ক্বালা বিহি সাদাকা, বলেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে যারা বুঝায় এরাই সত্য কথা বুঝায়। সত্য যদি তুমি শুনতে চাও, সত্য যদি খুঁজতে চাও, সত্য যদি পেতে চাও, সত্য যদি জানতে চাও, তাহলে আল্লাহর কোরআনের আলোচনায় বসিও। কে বলেছে? আল্লাহ পাক বলছেন সূরা জুমারের মধ্যে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা কোরআনের আলোচনা শোনে এবং এই কোরআনের মধ্যে যেটা মানতে বলা হয় সেটা মেনে চলে, আল্লাহ পাক বলছেন এটা যদি প্রমাণ হয় আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে হেদায়েতের জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে হেদায়েত কোথায় আছে? কোরআনে হেদায়েত কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। আল্লাহ পাক বলছেন যদি কেউ জালেম হয়ে যায়, কি হয়ে যায়? ওই আল্লাহর নামে মিথ্যা কথা বানায় আওয়াজ নসিহত করে, আল্লাহর নামে মিথ্যা কথা বানায় মিথ্যা আশার বাণী ছড়িয়ে দেয়, এরকম লোক আছে না নাই? আল্লাহর নামে মিথ্যা কথা বলিয়া মানুষকে একটা দলভুক্ত করিয়া কারি কারি টাকার মালিক হয়, বাড়ি গাড়ির মালিক হয়। এই লোকগুলো হলো আল্লাহর চোখে জালেম। এই জালেমদের জন্য আল্লাহ পাক তার হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছে। এদের হেদায়েত হবে না। যারা নিজেরাই হেদায়েত হয় না তারা আবার মানুষকে হেদায়েত করার এজেন্সি লিছে। কথা কম দেখা। যারা নিজেরাই হেদায়েত এখনো হয়নি, আল্লাহই যাদের হেদায়েত কি করে দিয়েছে ভাই? ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে। তারা আবার মানুষকে হেদায়েত করার কি নিয়েছে? মানে দায়িত্ব নিয়েছে যে আসো আমাদের কাছে আসলে আমরা হেদায়েত দিয়ে দেবো। এবার আসেন আল্লাহ পাক বলছেন আর একটা আয়াত শুনেন, ইউরিদুনা, তারা চায়, ইসলামের দুশমনরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর ইসলামের আওয়াজকে তারা বন্ধ করে দিবে। এই দুনিয়ার কোরআনের শত্রু আছে না নাই? জোরে কম। ইসলামের দুশমন, নবীর দুশমন, ইমানদারদের দুশমন, কোরআনের দুশমন। এই দুশমনরা চায় তাদের দেশ থেকে কোরআনের আওয়াজটা বন্ধ হয়ে যাক। কোরআন যারা ভালো বুঝাতে চায় তাদেরকে মেরে ফেলে দাও, না হয় গুম করে ফেলে দাও। এরকম ঘটনা ঘটছে না ঘটে নাই? আল্লামা সাঈদীকে হত্যার পিছনে অন্য কোনো কারণ নাই। আল্লামা সাঈদী এই গোটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআনটা খুলে খুলে বর্ণনা করতেন। কি করতেন জোরে কর? খুলে খুলে বর্ণনা করেছেন।
এই জন্য ভারতের দুশ্মন হয়ে গেল, আমেরিকার দুশ্মন হয়ে গেল। আর ভারত আর আমেরিকার দালালি করে খায় যারা এই বাংলাদেশে, তাদেরও দুশ্মন হয়ে গেল, ঠিক না? এই দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দুশ্মন হয়ে গেল সাইদি, এই দুনিয়ার হিন্দুদের দুশ্মন হয়ে গেল সাইদি, আর ওদের 5টা গোলাম যারা, তাদেরও দুশ্মন হয়ে গেল। সমস্ত ইসলামী দুশ্মনরা সাইদিকে হত্যা করলো, হাসপাতালে নিয়ে গেল এবং তাকে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলেন তো সাইদির লস না লাভ? যারা সাইদিকে হত্যা করলো তাদের কবরটাও দেশে হবে কিনা সন্দেহ আছে না নাই? আরে সাইদিক মারার পরে 1 বছরও যায় না, এমন বিপদ চাপা গেল, পাইলা গেল মুসলমানের পাড়া থেকে হিন্দু পাড়া। কথা কন, তুই মুসলমান মানুষ হয় হিন্দু পাড়া গেছো, হিন্দু পাড়া কি হয়? ওখানে লাশ গান হয়, পূজা পার্বণ হয়, তারপরে কি একটা বাঁশির লাগাল বাইরে থেকে আবার ফু দেয়, কি নাম করে কয়, শঙ্খ ফু দেয়, তাই না? তাহলে এগুলোর মধ্যে তুই ঢুকলু কে? তাহলে দুনিয়ার কোন মুসলমান তোকে আশ্রয় দেয় না, তোকে আশ্রয় দিল হিন্দু পাড়ার লোকেরা। কথা বলা যায়, হিন্দু পাড়ার লোকেরা বুঝতে পেরেছে মুসলমানদের মধ্যে 1 নম্বর বেঈমান যদি থাকে এই মহিলাই আছে। এই আমাদের স্বার্থ দেখছে, আমাদের পক্ষে কাজ করেছে। সুতরাং দুনিয়ার সব মুসলমান দুশ্মন হলো এই মহিলাটা আমাদের বন্ধু। কথা বলেন না আপনারা? দুনিয়ার সব মুসলমান আমাদের শত্রু। ভারতের মুসলমানদেরকে হিন্দুরা কিন্তু থাকতে দিচ্ছে না, জানেন না আপনারা? ওদের বাড়ি ভাঙ্গে, ওদের মসজিদ ভাঙ্গে, ওদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে গুঁড়া করে দিচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যে মহিলা চলে গেছে পালে হিন্দু পাড়া, তারই কিন্তু নিরাপত্তার জায়গা ওখানে আছে। ওখানকার মুসলমানের নিরাপত্তা নাই, শেখ হাসিনার নিরাপত্তার অভাব নাই। তাহলে কি বোঝা গেল? ই হলে 1 নম্বর হিন্দুদের ভেতরকার বন্ধু। এই কথা বল না? হ্যাঁ, আসল মুসলমানের ঠিকানা ভারতে হবে না, যেটা হিন্দুদের পক্ষে দালালি করবে তার এর ঠিকানা হবে। তাহলে ওর যে ঠিকানা হলো, ওর তো মারে ফেলে যায়নি, ও আরাম আইসে ধুইছে, তাতে বোঝা যায় ওটা ভারতের কে ছিল। ওটা ভারতের কে ছিল? দুশ্মন ছিল না বন্ধু ছিল? বন্ধু ছিল। বন্ধু হ্যাঁ, বন্ধু চাইতে হচ্ছে কোনো চিন্তা করবেন না, ভারত যার দিন পাশে আছে আপনার কোনো চিন্তা নেই। কিয়ামতের ময়দানে ভারতের এই হিন্দুরা থাকবে যেখানে, বুবু তুমিও আমাদের সাথে সেরেই থাকো। কথা কন না? ভারতের হিন্দুরা কিয়ামতের ময়দানে কোন জায়গা থাকবে? জান্নাতুল ফেরদৌসের উপর তলা থাকবে। কোন জায়গা থাকবে? কথা কন না? তাহলে এই বুবু কোন জায়গা থাকবে? একসাথেই তো থাকবে, বোঝাই তো যাচ্ছে। এর সব ভালো বুঝ আবার কি আছে দুনিয়া? সব মুসলমানের বিপদ, আর ওই কোনো বিপদ ওই একই জায়গা। জায়গা কই? 2 জায়গা না 1 জায়গা? এটা কি আপনাদের মাথার বোঝা লাগবে না লাগবে না? কোন দিকে থাকেন আপনি মুসলমান হয়? কার পক্ষে থাকেন আপনি? আল্লাহ পাক বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার দুশমনদেরকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক তার ইসলামকে কায়েম করবেন, তারপরে ছেড়ে দিবে। যতই তোমরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, যতই তোমরা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাও, কোনো না কোনো সিপা গলি দিয়ে আবার ইসলামের আওয়াজ শুরু হবে। কারণ ইসলামের পিছনে শক্তি যোগানদাতাকে বলছে, এই লোকের শক্তি কি জন্য বেশি জানিস? এর পিছনে একটা বড় শক্তি আছে, তা নাহলে এত লাফাই কে? কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, আমার কোরআন নিয়ে যারা সামনে আগায়া যাবে ওদের সাথে আমি আল্লাহ পাক সার্বক্ষণিক ভাবে আছি। আমার কোরআনের বিরুদ্ধে লাগবে যারা, আমি এমন শাস্তি দিব, দেশে মরার চিন্তাও তাদেরকে বাদ দেওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, শুনুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা সহ্য করতে পারবে না, এই বাংলাদেশ ইসলাম কায়েম হোক সহ্য করতে পারবে না, তারাই কাফের। কথা বল না? অনেক লোক বলে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, চলা উচিত নয়, বলে কিনা? আল্লাহ পাক বলছেন, ইসলাম কায়েম হওয়া সহ্য করতে পারবে না কারা বলেন তো? আল্লাহ বলেছেন তাদের পরিচয়, তারা হলো কাফের। তারা কি? কোন মুসলমান হইয়াও যদি ইসলাম কায়েম সহ্য করতে না পারে, ওটার মুসলমান নয়, ওটা টাটকা কাফের।
বলে কি কাফের? আল্লাহ পাক বলছেন আমার ইসলাম কায়েম যারা সহ্য করতে পারে না তারা তো টাটকা কাফের। কিন্তু কিরকম টাটকা শোনো, উলাইকা হুমুল, বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো হক্কানি কাফের। কি কাফের? এই দেখি এখন এরা কি কাফের? এরা হলো হক্কানি কাফের। ইসলাম কায়েম হোক এই বাংলাদেশে, এটা যারা সহ্য করতে পারে না এরা সাধারণ কাফের নয়, এরা হক্কানি কাফের। আচ্ছা, হক্কানি পীর পাওয়া যায় না? এই বাংলাদেশে হক্কানি কাফেরও আছে। এটা কোনদিন শুনছিলেন আপনি? আজকে শুনলেন না? যে যারা ইসলাম দেশে কায়েম হোক এটা যারা চায় না, সমালোচনা করে, ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে ব্যাংক বিমা অর্থনীতি শিক্ষানীতি চলবে, এটা শোনার পরে যাদের মেজাজ গরম হয় বুঝতে হবে এই লোকটা হলো হক্কানি কাফের। আচ্ছা, ওই কাফেরটা যদি নামাজ পড়ে তাও কাফের নয়? ওই নামাজ পড়ে লাভ নাকি? ওই কোরআনের বিজয় সহ্য করে পারে না, ওই কোরআন দিয়ে দেশ চলুক চায় না, ওই কিসের ঘোড়া টিপের নামাজি? কথা ঠিক না ব্যাটিং করে? আল্লাহ পাক বলছেন কিসের নামাজি, ওই কিসের রোজাদার আর কিসের হাজি? আমি আল্লাহর কাছে ওটা হলো হক্কানি কাফের। নাউজুবিল্লাহ কর। বিশ্বনবী সিরাতটা শোনেন, একটা আয়াতেই সিরাত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাছি। তোমরা তো নবীর ব্যাপারে জানতে চাও, কেন নবী হলো, কেন নবীকে এই দুনিয়ায় পাঠানো হলো? এই দুনিয়ায় কোন নবী যখন ছিল না, নবী শূন্য দুনিয়া, পৃথিবীর কোন একটা জায়গায় কোন নবীও নাই, রসুলও নাই, ঠিক না? পুরা জাহিলিয়াত চলতেছিল গোটা দুনিয়ায়। এই দুনিয়ায় কেন নবী পাঠানো হলো, রসুল পাঠানো হলো? আল্লাহ পাক তোমরা জানতে কি চাও? কেন পাঠানো? আল্লাহ পাক প্রশ্ন করেছে, তোমরা কি জানতে চাও আমি কেন নবী পাঠালাম? নবী পাঠাবার উদ্দেশ্য হলো আমার নবী লিউজহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই দুনিয়ায় মানুষের তৈরি করা মতবাদ কায়েম আছে, এই দুনিয়ায় মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা কায়েম আছে, এই দুনিয়ায় মানুষের তৈরি করা সংবিধানগুলো সংসদে কায়েম আছে, যেখানে মানুষের তৈরি করা বিধি ব্যবস্থা আইন কানুন শাসন ব্যবস্থা কায়েম আছে, সংবিধান কায়েম আছে, বিচারালয়গুলো সেখানে মানুষের তৈরি করা আইনের বইগুলো আছে, আছে না নাই? ওই বইগুলো দেখে দেখে ম্যাজিস্ট্রেট জজ সাহেব এবং বিচারপতিরা বিচার করে। আমার নবীর কাজ হলো দুনিয়ার সব জায়গা থেকে মানুষের বানানো সমস্ত বিধানগুলোকে বাতিল করে দিয়া, কি করে দিয়া? বাতিল করে দিয়া আমার নাজিল করা কোরআনটাকে বিজয়ী করা লাগবে। এটাই হলো নবী পাঠাবার উদ্দেশ্য। আরেকটা বার বলেন তো, নবী পাঠাবার উদ্দেশ্য হলো এই দুনিয়ায় মানুষের তৈরি করা সংবিধানকে বাতিল করা লাগবে, আইন ব্যবস্থা বাতিল করা লাগবে, শিক্ষা ব্যবস্থা বাতিল করা লাগবে, সব ব্যবস্থাকে দাফন করে দিয়া, কি করে দিয়া? দাফন মানে কি? উপরে থুয়ে না ভেতরে দাফন করা কাজ করে, একেবারে মাটির মধ্যে পুঁতে ফেলে দিয়া সব ব্যবস্থাকে দাফন করে দিয়া আল্লাহর কোরআনটাকে বাংলাদেশের সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় একেবারে সরকারি ভাবে কায়েম করার মাধ্যমে আমার নবীর মিশন সাকসেস হবে। এই রকম দায়িত্ব দিয়ে আমি আল্লাহ নবী পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তবে যারা শিরক করে তারা কিন্তু এই আন্দোলন সহ্য করতে। আর শিরকটা হলো দুই ধরনের। কয় ধরনের শিরক মনে থাকবে আপনাদের? একটু খেয়াল করেন তো, শিরক কয় ধরনের? একটা হলো বস্তুগত শিরক, একটা কি ধরে বলুন? বস্তুগত শিরক, যেমন মূর্তি পূজা, আকাশ পূজা, তারকা পূজা, পানি পূজা, সাগর পূজা, পাহাড় পূজা, গাছ পূজা, আছে না? বড় বড় গাছ দেখলি পেন নাম করা আছে না এগুলা? তারপরে বিভিন্ন রকমের সাপ পূজা আছে না? সাপ পূজা, অজগর সাপ পূজা, হাতি পূজা, কুত্তা পূজা, গরু পূজা, গরু বলে গোমাথা, গরু বলে কি? তাহলে পশু পূজাও কিন্তু আছে না নাই? জোরে কন। এই যে এগুলা হলো বস্তু, এগুলা কি জোরে কন? গরু একটা বস্তু, পাহাড় একটা বস্তু, গাছ একটা বস্তু, পানি একটা বস্তু, সাগর মহাসাগর নদী নালা খাল বিল এগুলো একটা বস্তু। তিন নদীর মোহনা, এখানেও কিন্তু মানুষ পূজা করে বাবা। তিনটা নদী একটা হচ্ছে, কখন যে কি হয় বয়স তোরে কয় তো পেন নাম করতেছি। আচ্ছা, নদীর কিছু করার ক্ষমতা আছে? এই নদীর একজন মালিক আছে না নাই? ওই মালিক যদি কয় তোরা থাম, কুইকার উঠে পারবে? আর ওই মালিক যদি কয় তোরা উঠে 1500 গ্রাম তোরা তলে ফেলে দে, আর ওটি কোনো পূজা কাটাবে ওটি? হ্যাঁ না, আপনাকে আগে আপনাকে ডুবাবে, তারপরে আবার ছাড়বে না, ছাড়বে না। এই জন্য আল্লাহ তাআলা
শিরকের বর্ণনা দিতে গিয়া কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন বস্তু পূজা একটা শিরক। বস্তু পূজা কি? তাহলে তো বলেন তো, গণেশ পূজা, কালী পূজা, দুর্গা পূজা এগুলো বস্তু না? বস্তু নয়। আবার আছে কবর পূজা, কবরও কিন্তু একটা বস্তু। কথা কথা আপনারা কবর পূজা আছে না? কবর থেকে সেজদা করতেছে, করছে বাবা, কত ডাক্তার দেখলাম বাবা, বাচ্চা হয় না, তুমি আর বাচ্চা দাও। পীর সাহেব রাগের ধরে খালি খটর মটর করে বলতিছে, একবার যদি উঠপার পালা ভেরি রে, তাহলে পায়ের সমস্ত শক্তি দিয়ে তোর কাল্লা গুঁড়া করে দিলা ভেনি। তোর বইয়ের পেটত বাচ্চা আসে না, আমি তোর বইয়ের পেটত বাচ্চা কাম করে তোমার, আর ওইটা দিবার গেলে কি আমার জাহান্নাম হবে না? কথা কন না কেন? তাহলে মরার পরও জেনা করবার করছু কেন? এই কথা কন না কেন? মরার পরও কি তোর বইয়ের কাছে আমাকে জেনার পাপ নিবার করছো? তোর বউ আমি বাচ্চা কেন দেবো? বাচ্চা দেওয়ার দায়িত্ব তো, কথা ঠিক না? তোর মাধ্যমে বাচ্চা হলে হবে, না হলে আল্লাহ তোকে বাচ্চা দেবে না। বাচ্চা ছাড়াই তোর স্বামী স্ত্রী জীবন যাপন করে, ইসলামের পক্ষে স্বাধীনভাবে কাজ করে, এই জন্য আল্লাহ তোকে বাচ্চা দেয়নি। তুই আবার বাচ্চার জন্য এসে আমার কব্বর পরে আসু, বাচ্চা কি আমি কব্বর মধ্যে বসে আছি? হ্যাঁ, কেন দেশের যত কুত্তা কয়টা করে বাচ্চা হয়? কোন কুত্তা আমার কাছে আজ চলো রে? কুত্তারা আশা ছাড়া তার ঘরে বাচ্চা হয়, পাখির বাচ্চা হয়, হাতি কুমড়ার বাচ্চা হচ্ছে, মুরগির ডিম পুরে 28-30 টাকার বাচ্চা হয়। তারা তো কোনদিন মাজারত গেল না। কেন ব্যাগকে তুই কুত্তা চা খারাপ নাকি রে? কুত্তাও যা বলছে তুই তো তাও বুঝিস না রে পাগলা। কথা ঠিক না? ঠিক। তাহলে এগুলাও কিন্তু একটা পূজা, পূজা কিনা জোরে এখন। এইভাবে বস্তু পূজা, এটা গেল পূজা, এটাও কিন্তু শিরক। এর চাইতে বড় আর একটা শিরক আছে, বলবো আপনার মনে কিছু উঠেবেন বড় শিরক? না না না, কালী দুর্গা পূজা এগুলাও শিরক, তবে অত বড় নয়। সবচেয়ে বড় শিরক হলো নীতি পূজা। কি পূজা জোরে কন? আরো জোরে কন, কি পূজা? নীতি পূজা। আর শিরকু ফিল হুকুমিয়া, বলেন আর শিরকু ফিল হুকুমিয়া। আল্লাহ বানাছে একত্ববাদ, ওরা তৈরি করেছে জাতীয়তাবাদ। আল্লাহ বানাছে কোরআনের ভিতরে আদালত চলার বিধান, এরা কোরআনের বিধান বাদ দিয়া ওরা নিজেরা একটা বিধান তৈরি করেছে। ওদের নীতিগত শিরক। কি গত শিরক জোরে কন? বলে আইনগত শিরক, নীতিগত শিরক। বস্তুগত শিরকের চাইতে নীতিগত শিরক আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি। আপনারা বাংলাদেশের মুসলমানরা বস্তুগত শিরক তেমন একটা করে না, কিন্তু নীতিগত শিরক অনেক নামাজিরাই করতেছে। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, 17 বছর ওলামা লীগ করছে কারা? ওলামা লীগ করছে হাইলে জানে না, না আলেম ওলামারা? এদেশের মাঠের ইমাম, মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, পীরে কামেল, পীরে কেবলা আছে না জোরে কন? বড় বড় বক্তা, বড় বড় পীর, সবাই মিলে শেখ হাসিনার দলে যোগদান করিয়া আলেমদের নিয়ে একটা সংগঠন করেছিল ওলামা লীগ। কি নাম দিয়েছিল জোরে কন? ওলামা লীগ। বড় বড় বক্তারাও কিন্তু এই দলের মধ্যে ছিল। এখন আওয়ামী লীগের নীতি হলো 4টে, জোরে কন কয়টা? মনে থাকবে কয়টা নীতি? ধর্ম নিরপেক্ষতাবাদ, বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ। নোকবার করেন না কেন সবাই? আর আমার সাথে একটু তাল মিলেন। ধর্ম নিরপেক্ষতাবাদ, হ্যাঁ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র। কয়টা হলো? এই 4টের মধ্যে কয়টা ইসলাম আছে? এরা নীতিগত শিরক। আরে যারা ওলামা লীগ করলো, এই 4টে শিরক তারা মাথা পেতে নিছে কিনা? কথা কয় না বলেন? 4টে শিরকের সঙ্গে যে মৌলবীরা যুক্ত হয়ে গেছে, শিরকের সাথে যুক্ত হলো যেদিন ইমান কোনা বাতিল হয়ে গেল সেই দিন। যেদিন ওলামা লীগে যোগদান করেছে সেদিন সে বেঈমান হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। তা আল্লাহ পাক বলছেন, এই বাংলাদেশে ইসলামী বিজয় চায় না তারা যারা হয় বস্তুগত শিরকের সঙ্গে যুক্ত আছে, না হয় নীতিগত শিরকের সঙ্গে যুক্ত আছে। বিএনপির শিরক কয়টা? বলতো বিএনপির নীতিমালা কয়টা? গণতন্ত্র, বলে গণতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, আর একটা কি? অরগর 4টে। গণতন্ত্র, বলেন গণতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, আর একটা হলো না ধর্মে বললা সমাজতন্ত্র নয়, আর একটা হচ্ছে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলামের প্রতি অবিচল, এটা না? ইসলামের প্রতি, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। এই এক না জিনিস রাখছে ইসলামের, আর বাকি 3টা কি? জাতীয়তাবাদ। এটা কি ইসলাম? এটা কি শিরক নয়? কথা কয় না, এটা কি শিরক নয়? আল্লাহ বানাছে একত্ববাদ, ওরা বানাছে জাতীয়তাবাদ। তাহলে আল্লাহর একত্ববাদের বিপক্ষে গেছে কিনা? আল্লাহ বানাছে একত্ববাদ, ওরা বানাছে
পুঁজিবাদ, ওরা কি বানাচ্ছে? পুঁজিবাদ। সবগুলো কোন দিকে গেল? তিনটা হলো নীতিগত শিরক। তিনটা কি? নীতিগত শিরক। একটা হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। এই তিনটা শিরকের সাথে একটা কতক্ষণ থাকে? এই তিনটার সিফাত পড়ে গেছে একটা। এই তিনটার সিফাত পড়ে গেছে একটা। কথা বলেন নাকি আপনারা? এই তিনটার সিফাত পড়ে গেছে একটা। এই জন্য দেশের মুসলমানরা বলে বিএনপির মধ্যে তো ইসলাম আছে, হ্যাঁ আছে, কিন্তু একটা আর তিনটা কি আছে সেটা কি হুঁশ করছু? কথা না কা আর তিনটা কি আছে হুঁশ করছু? আর আল্লাহ পাক বলছেন, বলেন ওয়ামাই ইউশরিকি বিল্লাহ, আল্লাহ পাক বলছেন বান্দা শোনো শোনো, তিনটা শুধু নয় একটা। ওয়ামাই ইউশরিকি বিল্লাহি, বলেন ওয়ামাই ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি এক না শিরকের সঙ্গে থাকে তাহলে ওখানে শিরক কি এক না না তিন কোনা? ওই চারটার মধ্যে কয়টা শিরক আছে? তিনটা। কিন্তু আল্লাহ এখানে কি বলেছে? এক না শিরকও যদি তোমার আমলনামার মধ্যে খুঁজে পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে এক না শিরকও যদি খুঁজে পাওয়া যায়, ও বান্দা আমি আল্লাহ কথা দিলাম তোমাকে। কি দিছে আল্লাহ? এই দোস্ত কত আল্লাহ কি বললো? আমি আল্লাহ তোমাকে কথা দিলাম। কি কথা দিয়েছে? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তোমার জন্য চিরকাল জান্নাতটা হারাম করে দিলাম। এটা কেকা কথা হলো? এক না শিরকও যদি পাওয়া যায়, জান্নাতটা চিরদিনের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। বন্ধুদের শিরক মুক্ত জীবন যাপন করা লাগবে। বলেন তো বস্তুগত শিরক কারা কারা করবেন? হাত তুলে দেখান। আল্লাহ কেউ করবেন বস্তুগত শিরক? নীতিগত শিরক কারা কারা করবেন? হাত তুলে দেখান তো। তাহলে সব শিরককে বাদ দিয়া, 22 তালাক দিয়া, সব শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করিয়া একবারে একত্ববাদী হইয়া কোরআনের পক্ষে আজ থেকে লড়াই করবেন কারা? 2 হাতটা আল্লাহকে দেখান যায় কিনা? না 2 হাত? 1 হাত দিলে মুনাফিকি হতে পারে। কয় হাত? কয় হাত দেখাচ্ছে? আচ্ছা আমাকে দেখাচ্ছেন না আল্লাহ দেখাচ্ছে? এই সাক্ষী আমাকে বা এই তুমি হাত তোলো নি? মানুষের মৌলবিক সন্দেহ করে, ও মালিক করছে আমাকে মৌলবিরা, তুমি হাত তোলো। হ্যাঁ আমি তুলেছি। এই আমরা আছি না সবাই? এখন না আপনাকে কষ্ট হবে। এই একটু 1 মিনিট, এখন না আপনাকে কষ্ট হবে। কারণ ভাই উঠে আসেন। এখন আর আপনাদের কষ্ট হবে এটাই যে যে শিরকের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন তার সাথে এখন সম্পর্ক কি হয়ে যাবে? নষ্ট হবে।